হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মহার রান্নাঘর চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়ার রেসিপি। তার জন্য আমি প্রথমেই 3টি মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। এবারে এই গাজরটাকে আমি ছাল তুলে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে এই গাজরটিকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেটারটা যেহেতু একটু ছোটো, তাই একটু সময় লাগছে। এইভাবে আমি হাতের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বড় গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো এই গাজরের হালুয়া বানানোর জন্য আপনারা চাইলে লাল এক ধরনের গাজর পাওয়া যায়, সেটাও নিতে পারেন। তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসে, বাট আমার কাছে সেটা ছিল না। আমার কাছে যেটা ছিল নর্মাল যে গাজর, যে গেরুয়া কালারের হয়, আমার কাছে সেটা ছিল। আমি সেটা দিয়ে আপনাদের সামনে গাজরের হালুয়ার রেসিপি বানিয়ে দেখাবো। তার আগেই বলে রাখি, আজকে রাধাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার তরফ থেকে। তো এইভাবে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি, আমি এখানে 3টে গাজর নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। গাজরের হালুয়া খেতে আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাজরের হালুয়া কিন্তু এই গ্রেট করতে যতক্ষণ লাগছে গাজরটাকে বানাতে কিন্তু এতক্ষণ লাগবে না, একদমই খুব কম সময়ে কুক হয়ে যায়। দেখুন আমার এখানে 3টে গাজর গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে গাজর গ্রেট করে যেন গাজরের পাহাড় তৈরি করে ফেলেছি, কিন্তু যখন আমি এটা কুক করব কড়াইয়ের মধ্যে, তখন কিন্তু এটা এতটা পরিমাণে থাকবে না, তখন কমে যাবে। তো দেখুন আমার এখানে কত সুন্দর গাজরগুলো গ্রেট করা হয়েছে। গ্রেট করার পরে গাজরটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলুন এবারে কুক করে নেওয়া যাক। তো তার জন্য আমি প্রথমেই এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 1 চামচ ভরে আমি ঘি দিয়ে দেব। তো দেখুন আমি 1 চামচ ভরে এখানে ঘি দিয়ে দিচ্ছি। এবারে এই ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ফ্রাই করে নেব। প্রথমে ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। 1 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে আমি কিশমিশটাকে তারপরে উঠিয়ে নেব, এবং এরপরে এর সাথেই আমি কাজুটাও ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার কাজু ফ্রাই করা হয়ে গেছে। আমি আবারও এই কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবারে একটা এলাইচি ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি গাজর গ্রেট করে রাখা গাজরগুলো সমস্ত একে একে করে অ্যাড করে দিচ্ছি। এবারে এই গাজরটাকে আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে মতো নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে গাজরের যে গন্ধটা, কাঁচা ভাবটা, সেটা যেন চলে যায়। তো দেখুন এখানে 1 থেকে 2 মিনিট গাজরটা আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 কাপ মতো র মিল্ক দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বেশি পরিমাণে সেদ্ধ করব না, বেশি সেদ্ধ হয়ে গেলে ডলা পাকিয়ে যাবে। তো আমি হালকা আঁচে একটু 1 থেকে 2 মিনিটের মতো আমি কুক করে নিলাম। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনা খুলে এই গাজরের মধ্যে সুগার অ্যাড করে দিচ্ছি। যেহেতু গাজরের হালুয়া এটা মিষ্টি জাতীয়, তো এতে তো মিষ্টি দিতেই হয়। আমি 4 থেকে 5 চামচ পরিমাণে এখানে সুগার অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ না করে থাকেন, তাহলে মিষ্টির পরিমাণটা আপনারা একটু কমিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি আবারও 1 চামচের মতো এখানে সুগার অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও সামান্য পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে ভালোভাবে গাজরের সাথে যাতে সুগারটা মেল্ট হয়ে যায়। এই পর্যায়ে দেখুন আমি এবারে এখানে আমল দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এবং সেই গুঁড়ো দুধটা আমি পুরোটাই কিন্তু গাজরের মধ্যে অ্যাড করে দিলাম। এটা কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এটার থেকেই এটা দিলে টেস্টটা আরও দুগুণ বেড়ে যায়। এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো ডলা পাকিয়ে না থাকে। এরপর আমি আবারও সামান্য নেড়ে চেড়ে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু গাজরের হালুয়া অলরেডি কুক কমপ্লিট হয়ে গেছে। গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে সিদ্ধ করিনি, তাহলে কিন্তু গাজরটা ডলা পাকিয়ে যেত। তো আমার এখানে গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। আমি এবারে এখানে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলোকে কেটে এবারে এই ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলমন্ডও অ্যাড করেছি, সেটাকেও আমি কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি পিস্তা বাদাম থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন। তো আমার কাছে পিস্তা বাদাম ছিল না, তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে। দেখুন আমার গাজরের হালুয়াটা কত সুন্দর দেখতে লাগছে। এখানে আমার গাজরের হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর জন্য একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। দেখুন কালারটা দেখতে কত সুন্দর আসছে। আপনারা হয়তো স্মেলটা পাচ্ছেন না, খুব সুন্দর একটা স্মেল আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালারটা এসেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আপনারাও আমার এই বলা পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আর আমি সবসময় গাজরের হালুয়া এইভাবেই বানিয়ে থাকি। আপনারা যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো এখানে আমার কিন্তু কুক কমপ্লিট। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।